সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, অভিভাবক এবং যারা ভিডিওটি দেখছে তাদেরকে সকলকে জানাই বিডি প্রাইমারি একাডেমির পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার বিডি প্রাইমারি একাডেমি ইউটিউব এবং ফেসবুক পেজ একের সাথে পরিচালিত হচ্ছে। আপনারা সবাই এখানে আমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো ভিডিও পেয়ে থাকবেন। যারা ভিডিওটি দেখবে তাদেরকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব অগ্রিম করার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রথমে আমরা অনুশীলনী 6-এর কর আমরা 3 নম্বর স্কেলে হিসাব করে করব। প্রথমে 1 নম্বরটি আছে 4/6 যোগ 3/6। তো আমরা এই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো প্রথমে আমি 3-এর 1 নম্বরটি একটু দেখব। এখানে আমাদের অঙ্কটি ছিল 4/6 যোগ 3/6। এটা আমরা যোগগুলো করব। এখন কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু যোগ করলে সাধারণ স্বাভাবিক অঙ্ক থাকে, কিন্তু এখানে উপর নিচে অর্থাৎ লব এবং হর আছে। এখানে আমাদের হরগুলো সমান করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে হর এটারও 6 এখানেরও 6, তাহলে আমরা যে কোনো একটি 6 আমরা এখানে নিতে পারি। এখন আমাদের কাজ হলো এই 6কে 6 দ্বারা যদি ভাগ করি তাহলে 1 হবে, আর উপরে 4-এর সাথে গুণ হবে, তার মানে 4-1-কে 4 যোগ আছে এখানে আমরা যোগ নেব, এবং আবার 6কে 6 দ্বারা ভাগ দিলে থাকবে 1, 3-1-কে 3, অর্থাৎ উপরে 4 3 7 যোগ 6। আমরা এটাও রাখতে পারি উত্তর, অথবা আমরা এটাকে ভাগ করতে পারি 7 6-1-কে 6 থাকে 1, অর্থাৎ 1 পূর্ণ 1-এ 6 এটাও লিখতে পারি। আমরা কিন্তু এটাও রাখতে পারি, যেটা সুবিধা সেটা আমরা রাখব। তো পরবর্তী 2 নম্বরটা আমরা একটু পরে করব। আমরা এমন আরেকটা অঙ্ক আছে আমাদের 3 নম্বর, আমরা 3 নম্বরটা আগে দেখে আসি। 3 নম্বরটি আছে 5/6 যোগ 3/6। আমরা একবার হুবহু একই নিয়মে করব। এখানে আমরা 6 নেব, যেহেতু দুইটাতেই 6 আছে হরে। এরপরে আমরা কিন্তু ভাগ না করেও যেহেতু একই হর, অর্থাৎ উপরে যা থাকবে আমরা তাই বসাই দিলেই কিন্তু হয়ে যাবে। যেমন 5 যোগ 3 অর্থাৎ 8/6। এখন যদি এটাকে আমরা ভাগ করি তাহলে 8/6-কে আমরা 6 দ্বারা ভাগ করব। 6-কে 6 থাকে 2, অর্থাৎ ভাগফল কিন্তু আমার হবে 1 পূর্ণ 2-এর 6। এভাবে কিন্তু আমাদের হর যদি একই থাকে তাহলে আমরা এভাবে সুন্দর করে করব। এরপরে এই অঙ্কের আমাদের বিয়োগ আছে। বিয়োগ একেবারেই হর একই থাকবে, বিয়োগ সেই বিয়োগটা আমরা একটু দেখি। এখানে আমাদের 9 নম্বরে আছে আমাদের 8/7 বিয়োগ 5/7। আমরা একই নিয়ম, যদি হর একই থাকে তাহলে আমরা একটি হর লিখবো, আর উপরে যা আছে আমরা সেটাই সেভাবে লিখবো। 8 বিয়োগ 5, অর্থাৎ এখন 8-এর থেকে 5 চলে গেলে থাকবে আমাদের 3/7। এটা আমাদের অ্যান্সার। এভাবে আমাদের হর একই থাকলে আমরা এভাবে করব। এরপরে আমরা আবার একটু 2 নম্বরে ফিরে যাই। 2 নম্বরে দেখি 1 পূর্ণ বা 1 সমষ্টি 2/3 যোগ 2 পূর্ণ 2-এর 3। এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশ আছে, এটা অপ্রকৃত ভগ্নাংশ আমরা করিনি, তারপরে আমরা যোগ করব। 3-1-কে 3 আর 2 5, উপরে 5/3 যোগ 3 2 5 আর 2 7, 7/3। যে আমাদের লব একই আছে, সরি হর আমাদের যেহেতু একই আছে আমরা একটা 3 নিয়ে নিব, অর্থাৎ এবারে আমরা উপরে 5 যোগ 7, 7 5 12 আর নিচে 3। এটা যদি আমরা কাটাকাটি করি 3 4 12, 3-1-কে 3 হয়, অর্থাৎ এখানে আমাদের উত্তর হবে 4। এভাবে আমরা কিন্তু করতে পারি। এরপরে আমাদের যদি একটা মিশ্র ভগ্নাংশ একটা প্রকৃত ভগ্নাংশ থাকে, সেটা আমরা কীভাবে করব। 6 নম্বরটি আমরা একটু দেখি। 1 পূর্ণ 1/3 যোগ 1/6। এখন আমাদের যেহেতু এটি মিশ্র আছে এটাকে আমরা অপ্রকৃত করব। 3-1-কে 3 আর 1 4, 4/3 যোগ 1/6। এখানে কিন্তু আমাদের হর একই নয়, তাহলে আমাদের হর কিন্তু একই তৈরি করে নিতে হবে। তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে সেটা আমরা আগে জেনে আসি। আমরা গুণিতকভাবেও করতে পারি, আবার আমরা 3 ও 6-এর লসাগু করেও করতে পারি। তো আমরা 3 আর 6-কে আমরা একটু ভাগ দেই। 3 আর 6, 3 আর 6-কে এখন আমরা যদি 3 দ্বারা ভাগ দিই 1 2, অর্থাৎ 3 গুণ 2, 3 দুগুণে 6, অর্থাৎ আমাদের লসাগু হবে 6। এই 6-কে আমরা আবার 3 দ্বারা ভাগ দেবো। 6-কে 3 দ্বারা ভাগ দিলে হবে 2, উপরে আছে 4 দুগুণে 8 যোগ 6-কে 6 দ্বারা ভাগ দিলে 1, আর 1 দ্বারা গুণ করলে 6-কে 6,
অথবা 9/6 থাকবে। আমরা যদি এটা ভাগ করি তাহলে উত্তর হবে 1/3/6। আবার এটা কাটাকাটি যায় 1, এটা কাটাকাটি 2, অর্থাৎ উত্তর হবে 1/1/2। আমরা এভাবে করতে পারি। এরপরে আমরা একটি পূর্ণ সংখ্যা এবং একটি অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে কীভাবে বিয়োগ করতে হয় সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা 10 নম্বরটা দেখি। 10 1/1 সমষ্টি 2/5 বিয়োগ 4/5 4/5। আমরা এটার কাজ হয় প্রথমে এই মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত করা, অর্থাৎ 5 একে 5 আর 2 7, নিচে 5 বিয়োগ 4/5। এখন আমরা যেহেতু হর দুটার 5 আমরা একটু 5 নেব, উপরে 7 আছে 7, 4 আছে 4, আর এই 7 থেকে 3 4 চলে গেলে 3, 3/5। এটাই আমাদের উত্তর। এভাবে কিন্তু আমরা করতে পারি। এখানে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, আমাদের 11 নম্বর। আমরা 11 নম্বর অঙ্কটা একটু দেখে আসি। 11 নম্বরটা আছে 3 বিয়োগ 3/4। আমরা যদি একটু সহজ করে করি তাহলে আমরা যদি এখানে মনে মনে আমরা 1 ধরবো, অর্থাৎ আমাদের এখানে হর একটাই যেহেতু 4 আছে আমরা 4 দিয়ে নেব। এই 4 দিয়ে এখানে 1 দিয়ে ভাগ দিয়ে 4 থাকতো, আর এটা 4-এর সাথে 3 গুণ হবে, 3 এর 4 12 বিয়োগ 4কে 4 দ্বারা ভাগ দিলে 1 থাকে, 3 একে 3। অর্থাৎ আমরা এখন 4 লিখবো আমাদের হর, আর লসাগু লব হবে 12 থেকে 3 বাদ দিলে 9। এখন যদি আমরা এটা ভাগ করি তাহলে আমরা এখানেও ভাগ করতে পারি। 4 দুগুণে 8 1, অর্থাৎ 1/4। এটা আমরা আবার 2কে 2 1কে 2, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ 1/1/2। এটা আমাদের উত্তর হবে। ধন্যবাদ সবাইকে।